হাসপাতালে যাওয়ার কথা ভাবলে খুব কম মানুষই স্বস্তি বোধ করেন। অন্যদিকে হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ডাক্তারের অভাব, রোগীর উপচে পড়া ভিড় আর পুরনো যন্ত্রপাতি। এক্ষেত্রে প্রযুক্তি কিভাবে রোগী ও স্বাস্থ্যসেবা কর্মীদের সাহায্য করতে পারে? ডিজিটাল স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলোই বা কি? জানতে চোখ রাখুন শিফটের আজকের পর্বে। কিভাবে আমরা সবার জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি? রিমোট পেশেন্ট মনিটরিং বা আরপিএম কে সমাধান বলে মনে করছে কিছু প্রযুক্তি কোম্পানি, যার মাধ্যমে দূর থেকে রোগীর স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে আরপিএম এরই মধ্যে বেশ প্রচলিত। পাকিস্তানে শিশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্কুলেও এটি ব্যবহার করা হচ্ছে। তবে এর সম্ভাবনা ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পাকিস্তানে ডাক্তারের দেখা পেতে ক্লিনিকগুলোতে রোগীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। আপনাকে যখন ছুটি নিয়ে টাকা খরচ করে সেখানে যেতে হয়, তখন সময় ও অর্থ দুয়েরই অনেক অপচয় হয়। তারপর আপনি যখন ডাক্তারের কাছে বা হাসপাতালে পৌঁছান, সেখানে আপনাকে হয়তো আরও 2-3 ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। পাকিস্তানের কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এখন স্বাস্থ্যসেবার মান উন্নত করতে ডিজিটাল পরিষেবা দিচ্ছে। রিমোট পেশেন্ট মনিটরিং এর জন্য মেডিকেল ডিভাইস, সফটওয়্যার এবং ভার্চুয়াল ক্লিনিকের সুবিধা দিচ্ছে ফিটওয়েল নামের একটি স্টার্টআপ। রোগীরা এখন ঘরেই স্মার্ট ওয়াচ, গ্লুকোমিটার ও ব্লাড প্রেশার মনিটরের মতো ডিজিটাল যন্ত্র ব্যবহার করে রক্তচাপ ও গ্লুকোজের মাত্রা পরীক্ষা করতে পারেন। একটি নিরাপদ পোর্টালের মাধ্যমে এই তথ্য সরাসরি ডাক্তারের কাছে চলে যায়। কিন্তু প্রশিক্ষিত কারো তদারকি ছাড়া এমন পরীক্ষার কিছু সীমাবদ্ধতাও আছে। এতে সবসময় সঠিক ফলাফল পাওয়া যাবে এমন নিশ্চয়তা থাকবে না। কখনো কখনো তথ্য ভুল হতে পারে, বিশেষ করে রক্তচাপ পরিমাপের ক্ষেত্রে। আপনি হয়তো কফি খেয়েছেন বা এমন কিছু ঘটেছে যাতে প্রেশার বেড়ে গেছে, রোগী হয়তো সেটা জানতেনই না। ঠিক এখানে ভার্চুয়াল ক্লিনিকগুলো কাজে আসে। এখানে প্রশিক্ষিত কর্মীরা রোগীদের সঠিক পরিমাপ নিতে সাহায্য করেন। ডাক্তাররা নির্দিষ্ট প্ল্যাটফর্ম এবং অনলাইন কলের মাধ্যমে রোগীদের পর্যবেক্ষণ করেন। সুবিধাবঞ্চিতরা, বিশেষ করে সংখ্যালঘু কমিউনিটিতে এই ক্লিনিকগুলো বড় পরিবর্তন আনছে। রক্তচাপের সমস্যা বা মাথা ব্যথা হলে আমরা এই ভার্চুয়াল ক্লিনিকে আসি। আমরা ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারি এবং এখানে থেকেই ওষুধ পেতে পারি। এতে আমাদের ব্যথা উপশম হয়। শুরুতে সশরীরে দেখানোর পর ফলো আপগুলো অনলাইনেই হয়। স্কুলগুলো শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতি জানার জন্য ভার্চুয়াল ক্লিনিক ব্যবহার করছে। এআই এই সিস্টেমকে সহায়তা করে। আমাদের ডাক্তারেরা যে ট্রানজাকশনগুলো করেন তার প্রতিটি এআই পর্যবেক্ষণ করে। কোনো কিছু ঠিকঠাক মনে না হলে তা জানিয়ে দেয় এটি। এআই এর সন্দেহ ঠিক ছিল কিনা তখন কাউকে তা যাচাই করতে হয়। এআই ডাক্তারদের প্রতিস্থাপন করবে না, বরং তাদের দ্রুত ও বুদ্ধিদীপ্তভাবে কাজ করতে সাহায্য করবে। এটি ডাক্তার রোগীর কথোপকথন লিখে রাখতে পারে এবং রোগীর স্বাস্থ্য পরীক্ষার তথ্য ও প্রেসক্রিপশন সামলাতে পারে। রোগীরা তাদের অনলাইন প্রোফাইলের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে পরীক্ষার ফল দেখতে পারেন। দিনরাত 24 ঘন্টা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছে এআই চ্যাটবট। প্ল্যাটফর্মের ডেটা কঠোরভাবে এনক্রিপ্টেড বা সুরক্ষিত থাকে। কয়েক ধাপের অথেন্টিকেশন প্রক্রিয়ার মাধ্যমে রোগীর পরিচয় শনাক্ত করা হয়। অনলাইন চিকিৎসা সেবা এখন শহর থেকে শুরু করে মফস্বল ও গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দেশটিতে 10 লাখেরও বেশি মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। 22 কোটি মানুষের দেশে এই সংখ্যা অবশ্য খুব বেশি নয়। আফ্রিকায় চিকিৎসা সেবার পরিস্থিতি আরও জটিল। যেমন নাইজেরিয়ায় চিকিৎসকের ব্যাপক অভাব রয়েছে। দেশটিতে প্রতি 1000 বাসিন্দার জন্য হাসপাতালগুলোতে আসন সংখ্যা একটিরও কম। গ্রামাঞ্চলে এই সংকট আরও প্রকট। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ সামলানো যাচ্ছে না, আর বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন অনেক দূরে। এক্ষেত্রে টেলিমেডিসিন জরুরি চিকিৎসা দিতে পারে। যন্ত্রপাতি ভর্তি একটি সুটকেস নিয়ে নার্সরা রোগীদের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ছবি এবং পরিমাপগুলো স্যাটেলাইটের মাধ্যমে তারা তাৎক্ষণিকভাবে ডাক্তারদের কাছে পাঠান। সেখানে থাকা যন্ত্রের মাধ্যমে আমি রোগীদের রোগ নির্ণয় করি। আপনি রোগীর গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে পারেন, যেমন রক্তচাপ, দেহের তাপমাত্রা, পালস অক্সিমিটার রিডিং এবং অক্সিজেন স্যাচুরেশন। এই পরিমাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্প শুরুর পর থেকে এভাবে 6 শতাধিক রোগীর রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে এবং তারা এর গুরুত্বপূর্ণ সুফলও পেয়েছেন। I have to postpone
হাসপাতালে যাওয়া পিছিয়ে দিতে হয় কারণ হাতে যথেষ্ট সময় থাকে না আর টাকার ব্যাপারও আছে। হাসপাতালে নিজে নিজে যাওয়াটাও একটা চ্যালেঞ্জ। এমন অবস্থায় হয়তো ফার্মেসিতে গিয়ে কোনো মতে চলার মতো ওষুধ কিনতে হয়। ভিডিও কনসালটেশনের সময় ডাক্তার বেশ বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং তার সঙ্গে কথা বলতে আমি স্বস্তি বোধ করেছি। ডাক্তারদের ওপর রোগীদের এমন আস্থা খুবই জরুরি। রিমোট হেলথ কেয়ারে কখনো কখনো নিজের স্বাস্থ্যের তথ্য রোগীকেই রেকর্ড করতে হয়, তাই এক্ষেত্রে তাদের প্রযুক্তি সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা জরুরি। থাকতে হবে ইন্টারনেট সংযোগও। এই ধরনের সেবায় প্রযুক্তি অবশ্য একমাত্র বাধা নয়, সাংস্কৃতিক কারণও এই অগ্রগতির পথে বাধা হতে পারে। যেমন পাকিস্তানের মানুষ প্রযুক্তির সাথে কিভাবে যুক্ত হবে তা সেখানকার দীর্ঘদিনের সাংস্কৃতিক রীতিনীতির উপরও নির্ভর করে। ডিজিটাল স্বাস্থ্যসেবা বাস্তবায়ন করতে সেবাদানকারীরা এখন হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছেন। এই পদ্ধতিতে প্রযুক্তির সঙ্গে মানবিক স্পর্শের সম্মিলন ঘটানো হয়, যা অনেক রোগী এখনও প্রত্যাশা করেন। প্রধান সমস্যা হলো অনীহা। পাকিস্তান সহ অনেক দেশেই রোগীরা সরাসরি ডাক্তারকে দেখাতে এবং শারীরিক পরীক্ষা করাতে চান, তবেই তারা আত্মবিশ্বাস পান যে একজন আসল ডাক্তার তাদের দেখছেন। এক্ষেত্রে হাইব্রিড মডেল গুরুত্বপূর্ণ হতে পারে, যেখানে রোগীরা সরাসরি প্রযুক্তির উপর নির্ভর করেন না, বরং একটি হাইব্রিড ব্যবস্থা থাকে। এই মডেলে মানুষের বেছে নেওয়ার সুযোগ থাকে। তারা বাসা থেকে লগ ইন করতে পারেন অথবা ভার্চুয়াল ক্লিনিকগুলোতে যেতে পারেন। সেখানে কর্মীরা তাদের গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করতে এবং রিমোট কেয়ার বা দূরবর্তী স্বাস্থ্যসেবা নেওয়ার প্রযুক্তি সামলাতে সাহায্য করেন। ব্যাপারটা হলো রোগী সেখানেই যেতে পছন্দ করেন যেখানে তিনি যত্ন ও ভালোবাসা পান। ডাক্তারকে দেখা পাওয়াটাই আসল। ডাক্তার কথা বললে অর্ধেক রোগ সেরে যায়। তিনি তার কথা দিয়েই আমাদের চিকিৎসা করতে পারেন। পাকিস্তানের অনেকের কাছে স্বাস্থ্যসেবায় আস্থা এবং মানবিক সংস্পর্শ থাকা জরুরি। শুধু প্রযুক্তি তার নিশ্চয়তা দেয় না। তাই দূরবর্তী চিকিৎসা সেবা সেখানে এমন হতে হবে যাতে রোগীরা কিভাবে চিকিৎসা নিতে চান তা নিজেরাই বেছে নিতে পারেন। সমস্যা আরও প্রকট হতে পারে। তারা সত্যিকারের পেশাদার চিকিৎসকের চেয়েও হয়তো বন্ধুর সুপারিশ করা কাউকে বেশি বিশ্বাস করেন, কারণ সেই ডাক্তার তাদের চেনা। এখানে অনেক সূক্ষ্ম বিষয় জড়িত। লিঙ্গ বৈষম্যের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। পাকিস্তানের প্রায় 40% নারী মোবাইল ফোন ব্যবহারের জন্য পুরুষ স্বজনদের উপর নির্ভর করেন। সামগ্রিকভাবে মুসলিম প্রধান দেশগুলোতে নারীদের স্বাস্থ্য এবং জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বিদ্যমান ট্যাবুগুলো একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। মিশরের একটি স্টার্টআপ এআই ব্যবহার করে এই পরিস্থিতি উতরানোর চেষ্টা চালাচ্ছে। শহর হোক বা গ্রামাঞ্চল, আরব বিশ্বের নারীরা নিজেদের স্বাস্থ্য নিয়ে নানা অদৃশ্য বাধার মুখোমুখি হন। ডিজিটাল টুলগুলো ভবিষ্যতে তাদের তথ্য পাওয়ার নিরাপদ এবং গোপনীয় বিকল্প হতে পারে। আমার সবচেয়ে ভালো লেগেছে এআই অ্যাসিস্ট্যান্ট। সে বন্ধুত্বপূর্ণ এবং আপন মানুষের মতো করে আমার ভাষায় কথা বলে। আলাদাভাবে বিচার করা হয় না। এটি খুবই শিক্ষামূলক এবং যেসব তথ্য আছে তার সবই দেয়। আরব সমাজে পরিবার বা স্কুলে নারীদের স্বাস্থ্য নিয়ে অনেক সময় খোলাখুলি আলোচনা করা হয় না। এর ফলে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়ে। পরিবার এবং সমাজে অনেক বদ্ধ ধারণা গভীরভাবে গেঁথে আছে। তাই প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সমস্যার একটি সমাধান তৈরি করতে হয়েছে। এভাবে আমরা মেয়েদের কাছে আরও সহজে ও কার্যকরভাবে পৌঁছাতে পারি। باستخدام التكنولوجيا وباستخدامنا لوسائل التواصل الاجتماعي ان احنا نوصل للبنات دي بشكل سهل. মাদার বিং নামের একটি স্টার্টআপ দালিলা অ্যাপটি তৈরি করেছে। এটি মুসলিম বিশ্বের সংস্কৃতির সঙ্গে মানানসই উপায়ে আরব ভাষী নারীদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিস্তারিত তথ্য দেয়। চ্যাট মডেলটি তৈরি করা হয়েছে আরব মেয়েদের সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝার মতো করে। এটি সাধারণ গুগল সার্চের মতো নয়। এটি জানে যে অনেক মেয়ে তাদের মায়েদের জিজ্ঞেস করতে পারে না বা স্কুলে তথ্য পায় না, তা বুঝে এটি উত্তর দেয়। তাদেরকে যে কোনো আঞ্চলিক ভাষায় সহজ ও সাবলীল উপায়ে তথ্য দেয়। এআই যা করতে পারে না তা হলো রোগ নির্ণয়। তবে এখানে দেয়া তথ্যগুলো এমন একটি ডেটাবেস থেকে নেওয়া হয় যা বিশেষজ্ঞরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছেন।
الأسئلة الغامضة أو الغير مباشرة যখন ব্যবহারকারীরা অস্পষ্ট বা পরোক্ষ প্রশ্ন করেন, অ্যাপটি হয়তো তা ব্যাখ্যা করতে হিমশিম খায়। কিন্তু আমাদের ডাক্তারদের বহু বছরের অভিজ্ঞতা আছে, যা তাদের বিভিন্ন প্যাটার্ন বা ধরন চিনতে সাহায্য করে। কখনো কখনো ব্যবহারকারী গভীর কোনো সমস্যার ইঙ্গিত দেন, ডাক্তার তখন ফলো আপ প্রশ্ন করেন। يبقى حاجة مؤشر لده فبنسأل দালিলার পেছনে থাকা দলটি জানিয়েছে তাদের অ্যাপে ব্যবহারকারীদের ডেটা নিরাপদ, এমনকি পরিচয় গোপন রেখেও এটি ব্যবহার করা যায়। তাই নিবন্ধন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার প্রয়োজন পড়ে না। সুতরাং ডিজিটাল স্বাস্থ্যসেবা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সাক্ষরতা, সেই সঙ্গে আস্থা অর্জনও গুরুত্বপূর্ণ। হয়তো হাজারো কিলোমিটার দূর থেকে চিকিৎসা দিচ্ছেন এমন ডাক্তারের উপর তাদের আস্থা থাকা চাই। ফ্লোরিডায় থাকা একজন সার্জন সম্প্রতি অ্যাঙ্গোলায় এক রোগীর অপারেশন করেছেন। তাদের মাঝে দূরত্ব ছিল প্রায় 11,000 কিলোমিটার, আর তা সম্ভব হয়েছে একটি রোবট ব্যবহার করে। আমরা যখন প্রথম এই সংযোগ শুরু করি তখন সংযোগের মধ্যবর্তী সময় অনেক দীর্ঘ ছিল, যাকে আমরা ল্যাটেন্সি বলি। সেটা এত বেশি ছিল যে আমার থেকে সিগন্যাল রোগীর কাছে যাওয়া এবং ফিরে আসার ব্যবধানটা বোঝা যাচ্ছিল। এটি আমার জন্য অপারেশন করা কঠিন করে তুলত, তাই আমাদের প্রসেসিং রাউটার এবং ব্যবহৃত ফাইবার পরিবর্তন করতে হয়েছিল। ফ্লোরিডা থেকে ব্রাজিল, তারপর আটলান্টিকের গভীর দিয়ে অ্যাঙ্গোলা পর্যন্ত একটি ফাইবার অপটিক সংযোগ। 17,000 কিলোমিটার কেবলের মধ্য দিয়ে সেখানে সিগন্যাল পৌঁছেছে। লুয়ান্ডার হাসপাতাল জানিয়েছে এটি ছিল অ্যাঙ্গোলা তথা আফ্রিকার প্রথম রিমোট কন্ট্রোলড বা দূর নিয়ন্ত্রিত অপারেশন। নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল টিম অবশ্য সেখানে উপস্থিত ছিল, তবে তাদের সাহায্য বা কোনো ঝামেলা ছাড়াই অপারেশন সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়া সেই রোগী এখন একজন পথিকৃৎ। রিমোট সার্জারির মাধ্যমে অপারেশন করা প্রথম অ্যাঙ্গোলান হতে পারা আমার জন্য সত্যিই সম্মানের। আর বিপুল প্যাটেলের জন্য তা অসীম সম্ভাবনা নিয়ে এসেছে। হাসপাতাল প্রয়োজনীয় যন্ত্রপাতির খরচ বহন করলে কোনো কর্মী ছাড়াই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতে পারে। এখন আপনি একটি বোতামে ক্লিক করে বিশ্বজুড়ে মানুষকে সাহায্য করতে পারেন। এই মুহূর্তে রোবটটি ব্রাজিলের সাও পাওলোতে যুক্ত। এটি কুয়েত, মরক্কো, সাংহাই, অ্যাঙ্গোলার সঙ্গে যুক্ত। এই তালিকায় শিগগিরই আরও শহরের নাম যুক্ত হতে যাচ্ছে। ভাবুন তো, একটি জায়গায় বসে এখন আপনি বিশ্বজুড়ে মানুষকে সাহায্য করতে পারেন। একজন ডাক্তার এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অপারেশন করছেন, তা সত্যিই অবিশ্বাস্য। ডিজিটাল স্বাস্থ্যসেবা বিশ্বজুড়ে মানুষের জীবন বাঁচাতে পারে, কিন্তু প্রযুক্তি একা সব সমস্যার সমাধান দিতে পারে না। বিশ্বাস, সাংস্কৃতিক পার্থক্য ও সেবা প্রাপ্তির মতো বিষয়গুলো সামলানোই হলো আসল পরীক্ষা। আজ এখানেই শেষ করছি, দেখা হবে শিফটের আগামী পর্বে।